আপনি কি বিশ্বাস করতে পারেন একটি কাঠের নৌকা বানাতে প্রায় 13,623টি লোহার পেরেক লাগতে পারে? কারণ প্রাচীনকালে কোনো ওয়েল্ডিং প্রযুক্তি ছিল না, তাই কাঠের প্ল্যাঙ্কগুলোকে কিল এবং রিবের সাথে একে একে পেরেক দিয়ে আটকাতে হতো। এই পেরেকগুলো শুধু কাঠ জোড়ার জন্যই নয়, পুরো নৌকাকে একটানা শক্ত কাঠামোতে পরিণত করত। নৌকার নিচের অংশ, পাশের অংশ এবং ডেক সবকিছুই শক্তভাবে ফিক্স করতে হতো। যেখানে চাপ বেশি সেখানে আরো বেশি পেরেক ব্যবহার করা হতো। কাজ শুরু করার আগে সাধারণত কাঠে আগে ছোট গর্ত, পাইলট হোল করা হতো, কারণ শক্ত কাঠে সরাসরি পেরেক ঢোকালে সেটি কাঠ ফাটিয়ে দিতে পারত। গর্ত করার পর লোহার পেরেক ঠিক কোণে ঢোকানো হতো। পেরেক যদি খুব ঢিলা হয় প্ল্যাঙ্ক খুলে যেতে পারে, আর যদি খুব গভীরে ঢুকে যায় তাহলে কাঠের গঠন নষ্ট হতে পারে। এমনকি পেরেকের দূরত্ব খুব সতর্কভাবে ঠিক করা হতো। দূরে হলে নৌকা দুর্বল হয়ে যেত, আর বেশি কাছাকাছি হলে কাঠ ফেটে যেতে পারত। এটাই ছিল পুরনো দিনের কাঠের নৌকা তৈরির নিখুঁত ইঞ্জিনিয়ারিং। তাহলে আপনি কি কখনো এমন কাঠের নৌকায় উঠেছেন? কেমন লেগেছিল?